যে আমাদের প্রথম যিনি বক্তা ছিলেন তিনি একটি কথা দিয়ে শুরু করেছেন, সেটি হচ্ছে প্রিভেনশন। আমরা এই প্রিভেনশনের দিকে যদি সবচেয়ে বেশি নজর দিই, তাহলে কিন্তু আমাদের শুধু হার্ট অ্যাটাক না, অন্যান্য দৈনন্দিন যে সমস্যাগুলোর ভিতরে হই আমরা, নর্মাল মানে জ্বর, ঠান্ডা, কাশি থেকে যে বিষয়গুলো হয়ে ওঠে আমাদের, সবকিছু থেকে কিন্তু আমরা রক্ষা পাওয়া সম্ভব। আজকের সেমিনার যেহেতু গণমুখী, সেই চিন্তা থেকে আমার কাছে মনে হয়েছে আজকে আমরা হয়তো একটু বদ্ধ অডিটোরিয়ামের ভিতরে এই কথাগুলো বলছি। তো এই বিষয়গুলো যদি আমরা একদম বাস্তবমুখী সাধারণ মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু আজকের এই সেমিনারের যে সফলতা বা যে কার্যকারিতা, সেটা অনেকটাই আমরা সফল হব বলে আমি বিশ্বাস করি। আমার কাছে মনে হয়েছে যে প্রিভেনশনের যে বিষয়টি আছে, আপনারা জানেন আমাদের বর্তমান সরকারের নির্বাচনের আগে থেকেই, প্রায় 2-3 বছর আগ থেকেই আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমরা বেশ কিছু পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছি। তার ভিতরে অন্যতম একটি সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে স্বাস্থ্য। এবং এই প্রিভেনশনের জন্য এবং আমাদের ছোট ছোট বাচ্চারা, আমাদের বয়োবৃদ্ধ বাবা মারা বা আমাদের গর্ভবতী নারীরা, তারা যাতে হসপিটালে যেতে কম হয়, তারা যাতে অসুস্থ কম হয়, সেই বিষয়গুলো নিয়ে দীর্ঘ আলোচনা পরিকল্পনার মধ্য দিয়ে আমরা প্রিভেনশনকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমাদের বর্তমান সরকার। এবং সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা অল্প সময়ের ভিতরে পর্যায়ক্রমে প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী বিভিন্নভাবে সারা বাংলাদেশে নিয়োগ প্রদান করা হবে ইনশাআল্লাহ। এবং এর 80% থাকবে আমাদের নারী, কারণ নারীদের অ্যাক্সেসটা প্রতিটি ঘরে যাওয়াটা খুব সহজ। সেই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চিন্তা করেছেন যে 80% নারী এবং বাকি 20% পুরুষের সমন্বয়ে আমাদের এই 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এবং তাদের কাজই থাকবে যে বিভিন্ন প্রত্যেকটি ওয়ার্ডে, ইউনিয়নে, বিভিন্ন এলাকায় যেখানে যেখানে আমাদের স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেই স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে তারা ঘরে ঘরে গিয়ে আগে থেকে আমাদের যখন সিজনাল যে ইস্যুগুলো থাকে আমাদের সব সময়, পাশাপাশি আমাদের বাস্তবমুখী বা আমাদের এই যে বর্তমানে যে হার্টের যে বিষয়গুলো নিয়ে আজকে এখানে বিশদভাবে আলোচনা করা হয়েছে, আমাদের যে কিছু ভুল পারসেপশন রয়েছে, সবকিছু এই বিষয়গুলো যখন আমরা ডোর টু ডোর গিয়ে যদি আমরা অবগত করতে পারি, তাহলে এই সমস্যাটার অনেক অংশেই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। পরবর্তীতে যদি বলি যে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে আমি বিশ্বাস করি যে খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারি। আপনারা সবাই শুনে খুশি হবেন, ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমাদের বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদ, জাতীয় দলের যারা খেলোয়াড় রয়েছেন বিভিন্ন ইভেন্টে, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ইতিমধ্যে ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেছে। আমরা প্রথম পর্যায়ে 129 জনকে এবং পর্যায়ক্রমে আমরা 500 জন বাংলাদেশের টপ লেভেলে যারা খেলছে বিভিন্ন স্পোর্টসে, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদের ইতিমধ্যে আমরা ক্রিয়া ভাতা প্রদান কার্যক্রম শুরু করেছি এবং পর্যায়ক্রমে 500 জনকেও আমরা সেটা অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। এই 500 জন কিন্তু খুব সীমিত সংখ্যক, কিন্তু এই 500 জনকে দেখে বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে যারা এখন স্কুলে পড়াশোনা করছে, তারা কিন্তু উদ্বুদ্ধ হবে। প্রত্যেকটি বাবা মা উদ্বুদ্ধ হবে যে না, আমার সন্তান শুধু পড়াশোনা করে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার হবে না, আমার সন্তান পড়াশোনার পাশাপাশি একজন খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আমরা সেই রাস্তাটি তৈরি করে দিতে চাই, আমাদের বর্তমান সরকার সেই রাস্তাগুলো নিশ্চিত করতে চায়। তো এইভাবেই
আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে, আগামী 30শে এপ্রিল বাংলাদেশে এই প্রথম নতুন করে স্পোর্টস কর্মসূচি উদ্বোধন হতে যাচ্ছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট থেকে একসাথে একযোগে 64টি জেলায় এই নতুন করে স্পোর্টস উদ্বোধন করা হবে ইনশাআল্লাহ। এবং এই নতুন করে স্পোর্টসে 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা অংশগ্রহণ করবে এবং সেই অংশগ্রহণের মাধ্যমে আমাদের তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিয়ে আমরা প্রথমত একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের মাদকের করাল গ্রাসে তামাকের যে ভয়াবহ রূপের কারণে আমাদের যুব সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছে, আমরা বিশ্বাস করি যে আমরা সেই সকল তরুণ, সেই সকল সন্তানদেরকে যখন মাঠে আকৃষ্ট করতে পারবো, তখন আমরা কিন্তু একটি মাদক মুক্ত সমাজ করতে পারবো ইনশাআল্লাহ। এবং সেটার জন্য আমি বিশ্বাস করি যে শুধু এই বদ্ধ ঘরের ভিতরে না, আজকে যে আলোচনা বা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, সেটা যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমাদের একজন বক্তা বলে গেছেন যে এখানে আসলে সত্য কথাও থাকে, মিথ্যা কথাও থাকে। এখন সত্যটাকে যদি আমরা সঠিকভাবে প্রচার করতে পারি, তাহলে এটার কিন্তু ইমপ্যাক্ট, এটার কিন্তু কার্যকারিতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া অনেক সহজ একটি কাজ। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটি মাধ্যম যেখানে ছোট্ট একটি বিষয়কে আমরা ভালো হোক মন্দ হোক আমরা কিন্তু ভাইরাল করে দিতে পারি। আমি ছোট্ট একটি এক্সাম্পল দিই।